এই দিন ছিল আমার আরেকটা শ্যুট। আর এই দিন সহেলি ম্যামের স্টুডেন্টদের প্রি এক্সাম ছিল, সেখানেই আমার যাওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন আমার এত জ্বর ছিল এবং শরীর এত খারাপ ছিল যে আগের দিন রাত্রিবেলা আমাকে মেডিসিন নিতে হয়। আর মেডিসিন নেওয়ার তো ঠিক আছে, মেডিসিন নিয়েছি, কিন্তু পরের দিন সকালবেলা উঠে দেখি মুখটা পুরো ফুলে রয়েছে এবং ভেতরে ভেতরে শরীরটা তো অবশ্যই খারাপ তো করছিলই। এবার বুঝতে পারছিলাম না কেন যে এরকম মানে মুখ টুক ফুলে গেছে বা কিছু, সেটা বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপরে তো বাপ্পা আমাকে দিয়ে আসার জন্য বেরিয়ে পড়েছিল। আমি আর বাপ্পা উঠেও পড়েছি ট্রেনে উঠে বেশিক্ষণ বসতে হয়নি, একটুখানি জাস্ট বসেছিলাম। আর এখানে আমি দেখছিলাম যে আমার মুখটা কী পরিমাণে ফুলে গেছে। তোমরা দেখলে পরে আশা করি বুঝতেই পারছো। তো ভাবলাম একটু বাইরের ভিডিওটা নিই, কারণ বেশ ভালো লাগছিলো বাইরেটা দেখতে। কিন্তু এখানে দেখো বাইরেটা ব্লার, কিন্তু তাও দেখতে ভালো লাগছে ভিডিওতে। তো বাপ্পা বললো যে বাইরেটা দেখো ব্লার হয়ে রয়েছে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালোই লাগছে দেখতে। তারপরে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আবার অটোতে উঠে পড়েছি। বেশ দূরই ছিল একটু আমাদের বাড়ি থেকে, মানে আমাদের নৈহাটি থেকে বাগুইহাটিতে যেতে হয়েছে সেই দিন। তারপর অটোতে উঠে যাওয়ার পর কলকাতাতেই ট্যাক্সিগুলো দেখতে নাও, হলুদ ট্যাক্সিগুলো খুব ভালো লাগে, কারণ আমাদের এদিকে না এখন আর খুব একটা দেখাই যায় না এই হলুদ ট্যাক্সি। তো ওই সাইডটাতে তো এখনও দেখা যায়। যাই হোক, তো এখানে দেখো আমি বসেছিলাম আর কি অটোতে। তো নামবো বলে ওয়েট করছিলাম যে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, সেটাই শুধু মাথায় চলছিল। কিন্তু 11টার সময় স্টুডিও খোলার কথা ছিল, 10:30টার সময় আমরা পৌঁছে গেছি। তো তখন তো স্বাভাবিক খুলবে না, কিন্তু স্টুডিও খুলতে খুলতে প্রায় 11টা 20-25 হয়ে গেছিলো। মানে 1 ঘন্টা মতো প্রায় বাইরেই দাঁড়িয়েছিলাম, সবাই মিলে বাইরেই আর কি করছিলাম। কিন্তু শরীর এত খারাপ লাগছিলো, আমার আর দাঁড়িয়ে থাকার মতো কোনো ক্ষমতা ছিল না। কিন্তু কাউকে তো বুঝতে দেওয়াও যাবে না, এটা একটা ব্যাপার। আর এখানে আমি গল্প করছিলাম বাবা কত এক্সাইটমেন্টের সাথে। আর এখানে আমি আমার চুলটাকে সুন্দর করে পরানোর জন্য আমি আমার মেকআপ আর্টিস্টকে বলে দিয়েছি যে তুমি সুন্দর করে আমার চুলটাকে একটু পরাও, কারণ মেকআপের আগে অবশ্যই ক্রিম্পিংটা তো করতেই হবে হেয়ারে। আর মানে এটা তো অবশ্যই মেকআপের সাথে রিলেটেড না, বাট হেয়ারের সাথে তো রিলেটেড, তো ফার্স্টে করতেই হয়। আর একজন দিদি বলল আমি যা ভুক্কার দেখেই বুঝতে পেরেছে, তাই আমার মুখে খাবার টুসে দিয়ে চলে গেছে। আমাকে নিজের হাতে খাইয়ে দিয়ে চলে গেছে, মানে ওরাও বুঝতে পেরেছে যে এ ভাই পেটুক আছে, একে খাইয়ে দেওয়া দরকার আছে ফার্স্টে। তারপরে আমার মেকআপ আর্টিস্ট এখানে ট্রেলারের কাজও করছে। আমার মেকআপ আর্টিস্ট তো ভীষণ ভালো সেলাই করেছে, তার জন্য সে পেয়েছে, চন্দ্রবিন্দু পায়নি একদমই। আর বাদবাকি সব মেকআপ আর্টিস্টরা তো তাদের মডেলদেরকে নিয়ে ব্যস্ত ছিল, কে আর আমাকে দেখবে আমার এত সুন্দর রূপটাকে। যাই হোক, তারপরে এখানে আমি আর আমার মেকআপ আর্টিস্ট রিলস বানাচ্ছিলাম, আর আমার মেকআপ আর্টিস্ট দুমদাম করে আবার হাতের মধ্যে বাড়ি দিয়ে দিয়েছে, তারপরে আবার হাসছেও। আমার উপরে কোনো দয়া মায়া আমার মেকআপ আর্টিস্টের নেই। তোমরা দেখতে পাচ্ছ কীরকম নির্দয় মহিলাই নি, যার আমার প্রতি কোনো দয়া নেই। এখানেও আমাকে দুম করে একটা বাড়ি দিয়েছে, তোমরা দেখতেই পাবে। তো এই দেখো, এখনই তোমরা দেখতে পাবে, দাঁড়াও দেখতে থাকো শুধু। ওই দেখো দিয়েছে, আবার আমি চলে গেছি, তাও আবার হাসছে, মানে এখানেও আমার উপরে কোনো দয়া নেই। এটা আমাদের ফাইনাল ভিডিও ছিল, আর এই ভিডিওটাই আমি বেশ সুন্দর করে এডিট করে পোস্ট করেছিলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল ভিডিও। তো কেউ আর কি ভিডিও করে দেওয়ার মতো ছিল না, সবাই তো সবার মতো কাজ করছে, কে করে দেবে, যার জন্য আমরা একটা চেয়ারের মধ্যে ফোনটাকে রেখে বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি কেউ যদি বানিয়ে দিত সে তাহলে পরে খুব ভালো হতো। আর এখানে আমি যাতে আমাকে বাড়িটা দিতে পারি, আমি তাড়াতাড়ি করে সরে গেছি করেই। আর এখানে আমি দেখছিলাম যে আমাকে কি উর্বশী লাগছে। তারপরে আমি ভাবলাম যে না, এখনও তো লাগার তো কোনোই কারণ নেই, তাই ফুল মেকআপটা হোক, তারপরে আমি দেখবো। তারপরে হতে পারে আমাকে উর্বশীর থেকেও বড় কিছু লাগতে পারে, মানে বেশি ভালো লাগতে পারে। এখানে আমাকে সুন্দর করে একটা প্লেট হাতে ধরিয়ে দিয়েছেন আমার মেকআপ আর্টিস্ট, আর আপনাদেরকে হাই করছে, মানে তোমাদেরকে হাই করছে। তোমরা একটু কমেন্টে হাই করে দিও আমার মেকআপ আর্টিস্টকে। তো লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, যত লুকটা মানে এগোচ্ছে তত কত সুন্দর লাগছে। আর লুকটা না রেট্রো লুক হয়েছিল, ঠিক আছে। তো রেট্রো লুকের সাথে যদি 80s লুক আর কি অ্যাকচুয়ালি বলা যায়। তো সেখানে আগেকার দিনে যে ববি প্রিন্টের যে শাড়িগুলো পরতো না, হোয়াইট কালারের উপরে গোল গোল ব্ল্যাক কালারের, ওই টাইপের যদি শাড়ি পরাতো না, এই জিনিসটা আরও বেটার মানে খুব সুন্দর আসতো আর কি। যাই হোক, এটা রিসেপশন লুক হয়েছে, অসাধারণ হয়েছিল লুকটা, জাস্ট বলার মতো না। মেকআপ আর্টিস্ট যে আমার ছিল এই যে দিদিটা, সে প্রচুর খেটেছে, মানে প্রচুর, মানে কি বলবো, ওর মন থেকে শুধু ভেবে গেছে সারাদিন ধরে যে এটা আরও বেটার কী করে করা যায়, আরও বেটার কী করে করা যায়। তো প্রচুর আর কি ব্রেন লাগিয়েছে এইটার উপরে। তারপর সারাদিন পর এই সুন্দর একটা লুক ও ক্রিয়েট করতে পেরেছে। সত্যি খুব সুন্দর হয়েছিল লুকটাও, খুব খেটেছে, যেটা না বললেই নয়, ও প্রচুর খেটেছে। আর ও খুব চুলবুলি একটা মেয়ে, সারাক্ষণ সবাইকে হাসায়,
কন্টিনিউ কথা বলে, কিন্তু ভীষণ ভালো। আর এখানে আমার মুখটা দেখতেই পাচ্ছ, কারণ ওটা লাগানোর সময় একটুখানি জাস্ট যেরকম হয় না একটু লাগে হালকা, তো সেরকমই, খুব একটা লাগেনি, যাই হোক। আর ওইটা বলতে পারি আমি ঢং করছিলাম। তারপরে এখানে আমি আবার দেখছিলাম যে কীরকম লাগে, কিন্তু আমার ব্রণটার জন্য একটুখানি অড লাগছিলো। এই এক মহিলা আছেন, একটা কায়লার ওনার হাতে কে দিয়ে দিয়েছে আর উনি পট করে আমাকে ছ্যাঁকা দিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা ঠেসে এত গল্প করছিলাম যে ও বুঝতেও পারিনি কখন আমার হাতে লেগে গেছে। আর ওইটা না খুব মানে কীরকম হয়ে গেছিলো। এই সেই মহিলা, আপনারা দেখে রাখুন, এই সেই মহিলা, ইনিও একজন প্রফেশনাল মডেল, ইনি অনেক দিন ধরেই কাজ করছেন, ইনি আমাকে ছ্যাঁকা দিয়েছেন। সবাই একটু এসে বকে দেবেন এনাকে, ঠিক আছে? ইনি একদম আমাকে ভালোবাসেন না। যাই হোক, ওর সাথে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছে এখন, আমাদের সাথে মানে আমাদের দুজনের কথাও হয়। আবার একটা শ্যুটেও আমাদের সেম দেখা হয়েছিল, তো আমরা এখন কন্ট্যাক্টেও আছি। যাই হোক, তারপরে কোনোরকমভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ বাড়িটা অনেক দূর, আমাকে অনেক দূর যেতে হবে, আর একাই যেতে হবে। বাপ্পা নিতে গেছিলো, কিন্তু বাপ্পার কাজ ছিল বলে ও আমাকে ট্রেনে তুলে দিয়ে আবার চলে যাবে বলে আমি তাড়াতাড়ি করছিলাম আর কি বেরোনোর জন্য। যাই হোক, বেরিয়ে গেছি। তারপরে বাপ্পা বললো যে একটা রোল, সারাদিন খুব একটা কিছু খাওয়া হয়নি, আমি টিফিন নিয়ে গেছিলাম, কিন্তু ওই যে বললাম শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই একবার দুবার মুখে দেওয়ার পর আমার আর খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তো আমি আর খাইনি, সারাদিন না খাওয়াই বলতে পারো। তারপরে অটোতে উঠে পড়েছি, আর সেদিনকে ছিল চন্দ্রগ্রহণ, কিন্তু এই টাইমে তখনও চন্দ্রগ্রহণ হয়নি, তো চাঁদটা খুব সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপর বাপ্পা আমাকে ট্রেনে তুলে দিয়ে উনি তো কাজে চলে গেছেন, কারণ ওনার নাইট ডিউটি ছিল, আর আমি ট্রেনে বসে বসে এই করছিলাম, নিজেকে দেখছিলাম যে আমাকে কত সুন্দর লাগছে। যাই হোক, তারপরে ট্রেনটা খুব ঝুলিয়েওছে, মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো আসতে একটু লেটও হয়ে গেছে বাড়িতে, কিছু করার নেই, ট্রেনটা তো আর আমার হাতে নেই। তারপরে যাই হোক, নৈহাটিতে নেমে ওভারব্রিজ দিয়ে টপকাছিলাম, আর ওভারব্রিজে আমার ভীষণ ভয় লাগে। যাই হোক, তারপরে আর তার মধ্যে ফোনে ছিল 1% চার্জ, তার মধ্যে আমি ভাবছিলাম যে বাড়ি যাওয়া অবধি আমি কী করে ভিডিও করব, কী করে করব। যাই হোক, ভগবান সহায় ছিল, তাই জন্য করে ফেলতে পেরেছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো শ্যুটে। বাই বাই।